ক্লাস 3 অ্যাডমিশন টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাংলার 16 নাম্বার শীট নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে শব্দার্থ লিখো। এখানে কিছু শব্দ তোমরা দেখতে পাচ্ছ। প্রথম শব্দটি রয়েছে প্রভাত। তো প্রভাত বলতে ঠিক একটা দিনের শুরুর অংশকে বোঝায়। আমরা লিখব প্রভাত শব্দের অর্থ সকাল। এরপরে আমরা যে শব্দটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কুল। কুল মানে কি তোমরা নিশ্চয়ই জানো। কুল মানে নদীর তীর, তাই না? এরপরের শব্দটি অপূর্ব। অপূর্ব আমরা শব্দটা তখনই ব্যবহার করি যখন কোনো কিছু আমাদেরকে মুগ্ধ করে, অর্থাৎ আমরা লিখতে পারি চমৎকার। আমাদের এর পরের শব্দটি রয়েছে উৎসব। উৎসব মানে হচ্ছে আনন্দের অনুষ্ঠান। কেমন? আনন্দের অনুষ্ঠান। এবং ফাইনালি আমরা শব্দার্থের জন্য যে শব্দটি পেয়েছি এখানে গাঁ। গ আকার দিয়ে চন্দ্রবিন্দু আছে, বি কেয়ারফুল। এটা যে শুধু গা থাকতো সেটা আলাদা অর্থ মিন করত। এই গাঁ শব্দের অর্থ হচ্ছে গ্রাম। কেমন? ওকে, আমরা এরপরে 2 নম্বর প্রশ্নটিকে সলভ করব। 2 নম্বর প্রশ্নে এখানে আছে বাক্য রচনা করো। তো নিচে কিছু শব্দ আছে। প্রথম শব্দটি হচ্ছে অনুপম। বাক্য রচনা করার আগে যে বিষয়টি তোমাদের খুব গুরুত্বের সাথে লক্ষ্য করতে হবে সেটি হলো এখানে যে শব্দগুলো দেয়া থাকবে সেই শব্দগুলো তোমাদের অর্থ জানতে হবে। ঠিক আছে? তো অনুপম শব্দের অর্থ হচ্ছে উৎকৃষ্ট বা সর্বশ্রেষ্ঠ। তো আমরা লিখতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বিশ্বকবি হিসেবে সমধিক পরিচিত এবং আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা। কেমন? রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের এক অনুপম রচয়িতা। আমি এটাই লিখতে চাচ্ছি, তো আমি সেটাই লিখছি। ছোট গল্পের এক অনুপম রচয়িতা। আচ্ছা, এরপরের শব্দটি হচ্ছে ধূলিসাৎ। ধূলিসাৎ মানে হচ্ছে কোনো কিছুকে নষ্ট করে দেওয়া, ভেস্তে ফেলা। তার মানে আমরা লিখতে পারি যে তাদের মানে যে কারো হতে পারে, তাদের সকল পরিকল্পনা ধূলিসাৎ হয়ে গেল। কেমন? ধূলিসাৎ হয়ে গেল। তোমরা কিন্তু আমি যেই বাক্যগুলো লিখছি সেটাই যে তোমাদেরকে লিখতে হবে বা রপ্ত করতে হবে এমন কোনো বিষয় নয়। তোমরা তোমাদের পছন্দনীয় যে কোনো ধরনের বাক্য কিন্তু এখানে লিখতে পারো। অধিকার। অধিকার আমরা সবাই জানি, তাই না, যে সকলের সমান অধিকার রয়েছে। খুব সুন্দরভাবে এটা আমরা লিখতে পারি। আমরা লিখতে পারি সকলের সমান অধিকার রয়েছে। ওকে, তোমরা লিখতে পারো শিশুদের সকলের সমান অধিকার রয়েছে। বা লিখতে পারো মানুষ তার অধিকার আদায়ের চেষ্টা করে, বা সকলের অধিকার রক্ষা করা উচিত, বা শ্রমিকদের অধিকার রক্ষা করা উচিত। এরকম অনেকগুলো বাক্য আমরা লিখতে পারি। উদ্ভাবন। উদ্ভাবন মানে হচ্ছে আবিষ্কার করা। তো আমরা লিখতে পারি যে
বিজ্ঞানীদের, বানানটা একটু কেয়ারফুলি লিখতে হবে, বিজ্ঞানী বানান, আশা করি তোমরা সেটি পারবে। বিজ্ঞানীদের উদ্ভাবন জীবনকে সহজ করে। অর্থাৎ বিজ্ঞানীরা যখন কোনো কিছু আবিষ্কার করে সেটির দ্বারা কিন্তু আমাদের জীবনটা সহজ হয়। আমরা আমাদের পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। আমাদের পরবর্তী আলোচনাতে রয়েছে প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্নগুলো উত্তর দাও। প্রথম প্রশ্নটি বলেছে, বৈশাখ মাসে ছোট নদীর পানি কতটুকু থাকে? তা আমরা লিখব, বৈশাখ মাসে ছোট নদীর পানি হাঁটু সমান থাকে। আমাদের খ নম্বর প্রশ্নটি বলছে, আমাদের বিজয় দিবস কোন তারিখে পালিত হয়? আমরা লিখব, আমাদের বিজয় দিবস 16ই ডিসেম্বর পালিত হয়। এরপরে গ নম্বর প্রশ্নটি বলছে, 3টি আন্তর্জাতিক খেলার নাম লিখো। আন্তর্জাতিক খেলা বলতে যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের বাইরেও বিভিন্ন দেশে যে খেলাগুলো খেলা হয় আমাদের সেগুলো লিখতে হবে। এবং আমরা অনেকেই জানি, যেমন ফুটবল, ক্রিকেট, এবং এর সাথে আমরা আমাদের যে দেশীয় খেলা বা আমাদের জাতীয় খেলা হাডুডু, সেটিকে আমরা ইনক্লুড করব, কারণ হাডুডুও কিন্তু বা কাবাডিও কিন্তু একটি আন্তর্জাতিক খেলা। তাহলে আমরা লিখব, এরপর আমরা ঘ নম্বর প্রশ্নটিকে সলভ করব। ঘ নম্বর প্রশ্ন বলছে, নদীতে কিভাবে ছেলেমেয়েরা মাছ ধরে? তো আমরা যদি আমাদের সেই কবিতার অংশগুলো মনে রাখি, তো সেখান থেকে আমরা জানি যে নদীতে আঁচলে ছাকিয়া বা আঁচলে ছেকে ছেলেমেয়েরা মাছ ধরে। তাহলে আমরা সেটি লিখব। এরপর ফাইনালি ও নম্বর যে প্রশ্ন সেটি বলছে, কত বছর পর পর বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হয়? তো তোমরা হয়তো অনেকেই জানো যে 4 বছর পর পর বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হয়। তো আমরা সেই উত্তরটাই লিখব। তাহলে আমরা আমাদের 5টি প্রশ্ন উত্তর চমৎকারভাবে শেষ করেছি। এরপর আমরা আমাদের পরবর্তী আলোচনায় চলে যাব। আমাদের পরবর্তী আলোচনা বিপরীত শব্দ। এখানে কিছু শব্দ দেয়া আছে, এদের বিপরীত শব্দ লিখতে হবে। প্রথম শব্দটি আছে দিন। তো দিনের বিপরীত শব্দ কি তোমরা সকলে জানো? রাত। ছাত্র, এর বিপরীত শব্দ ছাত্রী। আয়, আয় মানে হচ্ছে উপার্জন করা, সো এর বিপরীত শব্দ হচ্ছে ব্যয়, মানে হচ্ছে খরচ করা। ব্যয় বানানটাতে একটু কেয়ারফুল থাকতে হবে যে জফলার সাথে কিন্তু আকার হয় না, হ্যাঁ, কেমন? এরপর আছে সাদা। সাদার বিপরীত শব্দ কালো। অ্যান্ড ফাইনালি উষা। উষার বিপরীত শব্দ হচ্ছে গোধূলি। এরপর আমাদের পরবর্তী আলোচনা 5 নম্বর প্রশ্নটাকে নিয়ে। আমাদের 5 নম্বর প্রশ্ন বলছে, যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাও ও 2টি করে শব্দ তৈরি করো। তো প্রথমে যে শব্দটি রয়েছে এটি আমাদের বোঝায় ক যোগ রফলা, কেমন? রফলা। তো আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে দিব। এরপর আমরা 2টি শব্দ লিখব। একটি শব্দ হচ্ছে বিক্রয়। ক্রয় বিক্রয় দুটোই লেখা যায়, বিক্রয়। এবং আরেকটি শব্দ শুক্রবার। তো আমি দুটোকে 2 ভাবে লিখছি, শুক্রবার। তো আমি বিক্রয়ে কিন্তু এখানে কয়ের নিচে রফলাটা দিয়েছি যাতে করে তোমরা বুঝতে পারো এটা রফলা। অ্যাকচুয়ালি যেভাবে থাকবে সেভাবে দিলেই ভালো হয়। অর্থাৎ আমি যে শুক্রবারের যেভাবে ক এবং রফলা লিখেছি এইভাবে বিক্রয়টা লিখলে বেটার। দ্বিতীয় শব্দটি বলছে
দুটো ম আছে, অর্থাৎ ম যোগ ম। তো ম যোগ ম আছে, এরকম দুটি শব্দ আমাদেরকে তৈরি করতে হবে। একটি হচ্ছে সম্মত, একটি হচ্ছে সম্মত, অর্থাৎ রাজি হওয়া। আরেকটি শব্দ আমরা লিখতে পারি আম্মা, যার অর্থ হচ্ছে মা। কেমন? আচ্ছা, তৃতীয় যে যুক্ত বর্ণটি আছে সেটি তোমরা যদি লক্ষ্য করে দেখো, এটি হচ্ছে দ যোগ ধ। তো দ যোগ ধ অর্থাৎ দয় ধ আছে, এরকম দুটি শব্দ আমরা লিখবো। একটা লিখতে পারি শুদ্ধ, অর্থাৎ সঠিক। আরেকটি লিখতে পারি বৃদ্ধ, বৃদ্ধ মানে হচ্ছে বয়স্ক। কেমন? ওকে। এরপরে চতুর্থ যে যুক্ত বর্ণ, সেখানে আমরা দেখছি যে পয়ের নিচে ত, তাই না? তো এটাকে কি লিখতে পারি আমরা? প যোগ ত। দুটি শব্দ আমরা লিখব, সপ্তম, এবং তার সাথে কিন্তু সপ্তাহ লিখতে পারি। দুটো ক্ষেত্রেই আমরা প যোগ ত ব্যবহার করেছি। এবং আমাদের আজকের আলোচনার ফাইনাল যে অংশটি তোমরা দেখতে পাচ্ছ, এটি কি বলো তো? হ্যাঁ, তোমরা সঠিক ধরেছ, এটি হচ্ছে ত যোগ রফলা। আচ্ছা, এখন আমরা দুটি শব্দ তৈরি করব। ত যোগ রফলা আছে, এরকম দুটি শব্দের একটি হচ্ছে বস্ত্র, যার মানে কি? বস্ত্র মানে হচ্ছে পোশাক। আর আরেকটি শব্দ হতে পারে অস্ত্র। দুটোতেই কিন্তু আমাদের ত যোগ রফলা রয়েছে। তো আশা করছি আজকের আলোচনা থেকে তোমরা বেশ উপকৃত হবে। নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হবে। ধন্যবাদ সকলকে।